দারুণ এক ব্যস্ততম দিন কাটিয়েছি আজ। তো আজকে পুরো দিনে কি করলাম, কি কাজ করলাম, কি থাকছে আমার এই নিউ ব্লগে, তা দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। অনেক দিন পর ঘরের কিছু টুকিটাকি কাজ করছিলাম বলতে আমার নিজস্ব যে সেলফগুলো আছে কাপড়ে রাখার আর কি, সেগুলো একটু গুছিয়ে কাপড় চোপড় সবগুলো প্যাকে ঢুকিয়ে সেগুলো গুছিয়ে রাখছিলাম। এদিকে আসনের জিনিসপত্র ছিল অনেকগুলো এই সেলফের মধ্যে, তো এগুলো সবগুলো পরিষ্কার করে ঝুড়ির মধ্যে রাখছিলাম। সেলটা গুছিয়ে ফেলতে হবে। তারপর এদিকে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, সেটি হচ্ছে এই ছোট্ট কিউট স্টিলের ফুলের ঝুড়ি। এগুলো আমার মা অনেক বছর আগে কিনেছে, কিন্তু দেখুন এখনও কি ঝকঝকে আছে। আর এই ফুলের ঝুড়িটি আমার যে এত প্রিয়, এত পছন্দ, কি বলবো, কি সুন্দর। অনেক বড় করা যায়, আবার একদম ফোল্ডিং করে ছোট করে ফেলা যায়। এরকম আমার মা দুটো ফুলের ঝুড়ি নিয়েছিল, দেখতে খুবই সুন্দর, তাই না? আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই ফুলের ঝুড়ি দুটো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তারপর এই তো এদিকে সেলফটা পুরোপুরি খুলে মুছে টুচে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। এইদিকে আমার মা আমাদের ওয়াল শোকেস থেকে আর কি সব জিনিসপত্র এক এক করে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখছিল, কারণ আমাদের বাসাটা ছেড়ে দেওয়া হবে, এই জন্য টুকিটাকি কাজ ছেড়ে রাখছিলাম। আর এই যে আমার ব্যাংকটা, এটা আমার বোনের বিয়ের কুলা ঘট এসব রং করার সময় রং করে রেখেছি, কিন্তু আর আর্ট কিছু করা হয়নি, করব দেখি। তারপরে এদিকে আমার মা বাইরে একটু গিয়েছিল, দেখতেছে ভেলপুরি আলো আসছে। আর ফুচকা থেকেও ভেলপুরি খেতে যে আমার এত দারুণ লাগে, কি বলবো, আমার খুবই প্রিয় একটি খাবার ভেলপুরি। তারপরে তো ভেলপুরি খাওয়া শেষ। এদিকে অনেক কাজ করেছি, সব কিছুতে ভিডিও করে দেখানো সম্ভব নয়। সবগুলো কাজ টাজ করে সব গুছিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। এই আলমারিটা পুরোপুরি খালি। এই যে খুবই টায়ার্ড আমি কাজ করতে একদম, মানে কি। আর এদিকে আমার গত ব্লগে বলেছিলাম আমি হসপিটাল মোড়ে গিয়ে কী কিনেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমি নিয়েছি একটা পেস্টিং পেপার, এখানে 1 গজ পেস্টিং পেপার ছিল। তারপর নিয়েছি 2 কালারের দুটো লেস, 5 গজ করে আছে এখানে, আর একটি কাঠার। আর আমার টিপ দরকার ছিল, আমার টিপটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য 1 পাতা টিপ নিয়েছি। আমি এই টিপটাই ইউজ করি সব সময়। তো এই তো আমার কয়েকটি জামার অর্ডার আছে, তো এই জন্য এগুলো কিনা আর কি জামাটার জন্য। তো আজকে আমার ইচ্ছে ছিল আমি কি আর্ট করেছি ওগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু তেমন কোনো কিছুই শেয়ার করতে পারিনি। শুধু এই যে আমার বোনের বিয়ের জন্য কুলাটা বানিয়েছিলাম, এই কুলাটা আপনাদের সাথে শেয়ার করলাম। একটু ময়লা হয়ে আছে, কারণ বিয়ের জিনিসপত্র রাখার পরে ময়লা হওয়ার পর এটা ধোয়া হয়নি। তারপর এই যে দেখা একটু ঐতিহ্যবাহী জিনিস, এই খেলনাগুলো হচ্ছে আমার ছোটো ভাই সাগরের। ও ছোটোবেলায় এই ছোট খেলনাগুলো মানে সংগ্রহ করতে আর কি, কালেকশানে রাখতে খুব পছন্দ করতো। আর আমার বড় ভাইরা যারা আছে আর কি, তাদেরকে অনেক দামি খেলনা কিনে দিলেও তারা ভেঙে চুরে নষ্ট করে একদম মানে একাকার করে ফেলতো, কিন্তু আমার ছোটো ভাই সাগর কখনও তার খেলনা নষ্ট করেনি, বরঞ্চ খেলনাগুলোকেও এতটা যত্ন করে রাখতো যে কি বলবো। এখন আমার ছেলেও এই খেলনাগুলো দিয়ে খেলছে। এই তো তারপর বাবার বাড়ি থেকে অনেক কিছু ঘটে গিয়েছে মাঝখানে, কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি। তারপর চলে এসেছিলাম আমরা আমাদের নিজেদের বাসায় এসে তো রাস্তায় হাঁটছি। আমাদের বাসার রাতের ভিউটাও কিন্তু বেশ দারুণ, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো না, এই জন্য বেশি ভালো লাগছে না দেখতে। এই তো বাবার বাড়ির পর্ব শেষ করে এখন থেকে আবার দেখবেন আমার নিজের বাসার কাহিনী। তারপরেই তো রাত হয়ে গেল, বাতাস দিচ্ছে, একটু বারান্দার দরজাটা খুলে রেখেছিলাম। তারপর আর কি আরাম করে ঘুমিয়ে পড়েছি। অনেক টায়ার্ড ছিলাম, আজকে সারাদিনে অনেক ধকল গিয়েছে। তারপরে তো আজকের মতো এখানেই। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।